গাইস অবশেষে অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের যে জম্বে সামুরা বান্ডেল। হ্যাঁ গাইস, জম্বে সামুরা বান্ডেলটা কিন্তু রিটার্ন করতেছে। তো এটা গাইস কবে রিটার্ন করা হবে সেটা কনফার্মলি তোমাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে গাইস জার্সি ইভেন্ট। তো জার্সি ইভেন্টের অনেকেই নিউজ চাচ্ছ, জার্সি ইভেন্ট কবে দিতে পারে সেটাও তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট। নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে কত তারিখে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট অ্যাড করা হবে, প্লাস কি কি গান স্কিন থাকবে সেগুলো তোমাদেরকে রিভিউ করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের জম্বে সামুরা বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, এটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য গাইস জম্বে সামুরা বান্ডেলটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু রিং ইভেন্ট রিভিউ করতেছি। এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম দুইটি সার্ভারের জন্য अवेलेबल করতেছে আমাদের জম্বে সামুরা বান্ডেলটা। গাইস জম্বে সামুরা বান্ডেলটা কিন্তু প্রত্যেক বছর আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হয়, বাট অনেকদিন কিন্তু হয়ে গিয়েছে জম্বে সামুরা বান্ডেল এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে अवेलेबल করা হয়নি। তবে এখন কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম যে জম্বে সামুরা বান্ডেলটা আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখালাম এরকম রিং ইভেন্টের ভিতরে কিন্তু রিটার্ন করতেছে দুইটি সার্ভারের জন্য। কারণ হচ্ছে ফ্রি ফায়ার কিন্তু তাদের অফিশিয়াল অ্যাকাউন্টে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের ট্রেলার দেখাচ্ছে। এই ট্রেলারটি কিন্তু তাদের অ্যাকাউন্টে পোস্ট করেছে। সো বুঝতেই পারতেছো আমাদের গেমের ভিতরে কিন্তু অবশ্যই রিং ইভেন্টের ভিতরে জম্বে সামুরা বান্ডেলটা আসতেছে। অফিশিয়াল ট্রেলার বেরিয়ে আসলে কিন্তু অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসেনি, এর জন্য 100% কনফার্ম ডেট আমি তোমাদেরকে বলতে পারতেছি না। তবে তোমরা এটা 100% শিওর থাকতে পারো গাইস, এক সপ্তাহের মধ্যে অবশ্যই কিন্তু জম্বে সামুরা বান্ডেলটা আমাদের গেমের ভিতরে রিং ইভেন্টের ভিতরে রিটার্ন করা হবে। কেউ যদি জম্বে সামুরা বান্ডেলটা বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গোছে রাখতে পারো। এক সপ্তাহের মধ্যে কিন্তু অবশ্যই জম্বে সামুরা বান্ডেল নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট দুইটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। এবার আসে হচ্ছে গাইস আরেকটি কনফার্ম রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের অফিশিয়াল যে পিএক্সএস ভিডিও সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু গাইস ডেমন স্লেয়ারের যে কোলাবরেশনের আইটেম বেডগুলো সেগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। তো আগের ভিডিওতে তোমাদের কিন্তু বলেছিলাম যে এই আইটেম বেডগুলো নিয়ে বাইরের সার্ভারগুলোতে ইভেন্ট দেওয়া হচ্ছে। আমাদের সার্ভারে কিন্তু OB36 আপডেটের পর গাইস OB36 না OB46 আপডেটের পর আসতে পারে এটা কিন্তু বলেছিলাম। বাট এখন কি করা হয়েছে, ডেমন স্লেয়ারের কোলাবরেশনের যে আইটেম বেডগুলো সেগুলোর অফিশিয়াল ব্যানারটা বের এসেছে যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। আর আমাদের এই আইটেম বেডগুলো নিয়ে কিন্তু হয়তোবা রিং ইভেন্ট তা না হলে কিন্তু লাক রয়েলের মাধ্যমে अवेलेबल করতেছে এই আইটেম বেডগুলো। ডেমন স্লেয়ারের কোলাবরেশনের যে আইটেম বেডগুলো এগুলো নিয়ে ইভেন্ট আসবে হচ্ছে গাইস 30 তারিখ। হ্যাঁ গাইস 30 তারিখ ভোর 4টার পর আমি তোমাদেরকে যে আইটেম বেডগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম এই সবগুলো আইটেম বেড হয়তোবা গাইস রিং ইভেন্ট তা না হলে কিন্তু গাইস লাক রয়েলের মাধ্যমে अवेलेबल করা হবে। তো আইটেম বেডগুলো যে আসবে সেটার কিন্তু অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসছে, বাট গাইস সেখানে কিন্তু লেখা নেই যে কোন ইভেন্টের মাধ্যমে আসবে, তার জন্য গাইস ইভেন্ট কনফার্ম করতে পারলাম না। তোমরা এটা 100% শিওর থাকতে পারো গাইস 30 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু এই আইটেম বেডগুলো নিয়ে ইভেন্ট চলে আসবে। তো এবার আসে হচ্ছে গাইস ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাক রয়েল রিভিউ করতেছি, যে লাক রয়েল ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে এঞ্জেলিকের যে আইটেম বেডগুলো গাইস এখানে কিন্তু গাইস এঞ্জেলিকার কয়েকটি পেন রাখা হয়েছে এবং গাইস মাস্ক রাখা হয়েছে, এছাড়া কিন্তু অন্যান্য আইটেম বেড কিন্তু রাখা হয়েছে এঞ্জেলিকের। তো কি করা হবে, আমাদের গেমের ভিতরে কিন্তু এঞ্জেলিকার আইটেম বেডগুলো নিয়ে এরকম একটা লাক রয়েল দিয়ে দেওয়া হবে। এখন মূলত হচ্ছে গাইস বাইরের সার্ভারগুলোতে গাইস ভোটিং করে নেওয়া হচ্ছে, মানে এঞ্জেলিকার কোন কোন আইটেম বেড তাদের সার্ভারের জন্য রিটার্ন করা হবে এগুলো নিয়ে কিন্তু এখন বোর্ডিং সিস্টেম চালু করা হয়েছে বাইরের সার্ভারগুলোতে। কারণ এটা হয়তো তোমরা অনেকেই জানো এঞ্জেলিকার কিন্তু অনেকগুলো আইটেম বেড রয়েছে গেমের ভিতরে, সবগুলো কিন্তু একটি ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা পসিবল নয়। এর জন্য গাইস কি করা হচ্ছে, বোর্ডিং সিস্টেম করা হচ্ছে। তো যেগুলোর উপর বেশি বুট পড়বে সেই আইটেম বেডগুলো নিয়ে কিন্তু এরকম একটা লাক রয়েল বাইরের সার্ভারগুলোতে দিয়ে দেওয়া হবে। আর আমাদের সার্ভারের জন্য নিউজ পাচ্ছি আমাদের গেমের ডাটা মাইনে তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে এক মাসের মধ্যেই কিন্তু আমাদের সার্ভারের জন্য বোর্ডিং করে নেওয়া হবে, যে কোন কোন এঞ্জেলিকার আইটেম বেডগুলো গেমে রিটার্ন করা হবে সেগুলো নিয়ে কিন্তু একটা বোর্ডিং করে নেওয়া হবে। তোমরা যেগুলোর উপর বেশি বুট দিবা সেগুলাই কিন্তু রিটার্ন করা হবে লাক রয়েলের মাধ্যমে। এখন গাইস নিউজ পেয়েছিলাম যে এক মাসের মধ্যে এঞ্জেলিকার আইটেম বেডগুলো নিয়ে একটা বোর্ডিং সিস্টেম চালু করা হবে বাংলা সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো যখন বোর্ডিং সিস্টেম চালু করে নেওয়া হবে তখন তো অবশ্যই তোমাদেরকে আমি আপকামিং ভিডিওতে জানিয়ে দিব। সো এবার আসি হচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কোন কোন গান স্কিন থাকবে, প্লাস নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে কত তারিখে অ্যাড করা হবে সেটাই তোমাদেরকে জানিয়ে দিবে। এখন প্রত্যেক মাসে কিন্তু আমাদের গেমের ভিতরে কি করা হয়, ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়। তো বর্তমান যে ইভো ভোল্ট ইভেন্ট চলতেছে এটা গাইস কি করা হবে, আমাদের গেমের ভিতরে কিন্তু 2 তারিখে চেঞ্জ করা হবে। আর চেঞ্জ করে কিন্তু নতুন করে আরেকটি ইভো ভোল্ট ইভেন্ট अवेलेबल করা হবে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। তো 2 তারিখে ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু দুইটা গান স্কিন রিভিউ করতেছি, একটি কিন্তু হচ্ছে গাইস প্যারাফুলের গান স্কিন এবং কি আরেকটি কিন্তু হচ্ছে আমাদের ইভো যে M187 স্কিন সেটা কিন্তু দেখাচ্ছি তোমাদের। এখন পর্যন্ত কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম এই দুইটা গান স্কিন নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে अवेलेबल করা হবে এবং কি এর সাথে আরো দুইটা গান স্কিন অ্যাড করবে। হয়তোবা গাইস ইভো ইএমপি, ইভো স্কার, তা না হলে কিন্তু ইভো এক্সএমএড এই কোড থেকে কিন্তু দুইটা গান স্কিন অ্যাড করতে পারে, বাট সেই দুইটা আমি শিওর দিচ্ছি না। তবে আমি তোমাদেরকে যে গান স্কিন
স্কিনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম। ইভো M187 স্কিন প্লাস আমাদের যে ইভো প্যারাফ্লোর স্কিন, এই দুটি কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম যে আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট 2 তারিখ ভোর 4টার পর দুইটি সার্ভার জন্য অ্যাভেলেবেল করা হবে। এবং কি আমি তোমাদেরকে যে দুইটি গান স্কিন রিভিউ করলাম এই দুইটিতে অবশ্যই থাকবে। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে রেড বানি বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চাও যে আমাদের গেমের ভিতরে রেড বানি বান্ডেল প্লাস রেড বানি বান্ডেলের যে আইটেম প্লেয়ারগুলো এগুলো নিয়ে ইভেন্ট কবে দেওয়া হবে সেটা অনেকেই জানতে চাও। তো রেড বানি বান্ডেলের যে নিউজটা সেটাই তোমাদেরকে জানাবো এখন যে কবে আসতে পারে। গাইস সত্যি কথা বলতে রেড বানি বান্ডেল নিয়ে কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি যে আমাদের গেমের ভিতরে কত তারিখে আসবে, এটা নিয়ে কিন্তু অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি। তবে আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিচ্ছে, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে, যে রিং ইভেন্টের ভিতরে কিন্তু রেড বানি বান্ডেল প্লাস এখানে কিন্তু ব্যাকপ্যাকের স্কিন, ওয়ালের স্কিন এবং কি এখানে কিন্তু একটা গান স্কিনও রাখা হয়েছে রেড বানি বান্ডেলের থিমে। তো ডাটা মাইনাররা বলেছে যে আগস্ট মাসে এই আইটেম প্লেয়ারগুলো নিয়ে কিন্তু এরকম একটা রিং ইভেন্ট আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে, এইটা কিন্তু তারা নিউজ দিচ্ছে। বাট আমি তোমাদেরকে 100% শিওর দিচ্ছি না যে আগস্টে আসবে, কারণ এগুলো নিয়ে কিন্তু অফিসিয়াল কোনো ব্যানার এখন পর্যন্ত বেরিয়ে আসেনি। এর জন্য গাইজ আমি 100% শিওর দিচ্ছি না যে আগস্টে আসবে। যেহেতু গাইজ ডাটা মাইনাররা বলতেছে যে আগস্ট মাসে আমাদের রেড বানি বান্ডেল নিয়ে এরকম একটা লাক রয়্যাল গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হবে, তার জন্য গাইজ তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। আর এগুলো নিয়ে যখন অফিসিয়াল ব্যানার বেরিয়ে আসবে তখন তো অবশ্যই তোমাদেরকে আমি আপকামিং ভিডিওতে জানিয়ে দিব। সো এবার আসি হচ্ছে বুইয়া লেজেন্ডারি বান্ডেল নিয়ে। তো অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমাদের গেমের ভিতরে বুইয়া লেজেন্ডারি বান্ডেল কবে রিটার্ন করা হবে, এটা অনেকে জানতে চেয়েছিল। তো বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা কবে আসতে পারে সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এখন। বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু এখন আমাদের গেমের ভিতরে রিটার্ন করবে না, কারণ হচ্ছে আমাদের যে স্করপিও লেজেন্ডারি বান্ডেল এটা কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম যে আগস্ট মাসে কিন্তু অ্যাভেলেবেল করতেছে টুকেনটার ইভেন্টের ভিতরে, যেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। এর জন্য কিন্তু আমাদের যে বুইয়া লেজেন্ডারি বান্ডেল এটা কিন্তু এখন আর আসবে না। হয়তো বা গাইজ OB46 আপডেটের পর আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখালাম এরকম রিং ইভেন্টের ভিতরে কিন্তু আসতে পারে, এছাড়া কিন্তু এখন আর আসতেছে না। অনেকেই এটা নিয়ে নিউজ চেয়েছিল, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জার্সি ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইজ, তোমরা অনেকে জার্সি ইভেন্টের জন্য ওয়েট করতেছো, জার্সি ইভেন্ট কবে দিতে পারে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এখন। গাইজ জার্সি ইভেন্ট কিন্তু এই মাসে আমাদের গেমের ভিতরে আসার কথা ছিল, বাট গাইজ কি করা হলো, আমাদের এই মাসে কিন্তু অনেকগুলো ইভেন্ট চলতেছে প্লাস আর কিন্তু অনেকগুলো ইভেন্ট আসবে আপকামিং সময়ে। মানে ডেমন সেলার করার জন্য যে আইটেম প্লেটগুলো সেগুলো নিয়ে কিন্তু 30 তারিখে ইভেন্ট আসতেছে, প্লাস আমাদের যে জম্বে সামুরাই বান্ডেলটা এটা কিন্তু আসতেছে কিছুদিনের মধ্যে, মানে এক সপ্তাহের মধ্যে এগুলা কিন্তু নিউজ পাচ্ছে। এছাড়া কিন্তু আরো অন্য অন্য ইভেন্টও আসবে। সো এর জন্য কিন্তু নিউজ পাচ্ছে যে আমাদের যে জার্সি ইভেন্টটা সেটা আসতে একটু লেট হবে, হয়তো বা গাইস আমাদের আগস্ট মাসের শেষের দিকে কিন্তু আসতে পারে। সো অনেকে নিউজ চেয়েছিল যে জার্সি ইভেন্ট কবে আসতে পারে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো জার্সি ইভেন্ট কিন্তু আগস্টের শেষের দিকে আসতে পারে, তারপরে দেখা যাক কি করা হয়। যদি এটা নিয়ে অফিসিয়াল কোনো নিউজ পাই তাহলে তো অবশ্যই তোমাদেরকে আপকামিং ভিডিওতে জানিয়ে দেব। সো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজ রাত 12টার পর আসার মতো কনফার্ম কোনো ইভেন্ট পাইনি, বাট হয়তো বা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখন তোমাদের কিন্তু আমাদের যে সামুরাই বান্ডেল সেটা কিন্তু অফিসিয়াল ব্যানার দেখাচ্ছে। সো 50% চান্স রয়েছে আজ রাত 12টার পর, মানে আজ ভোর 4টার পর সামুরাই বান্ডেলের রিং ইভেন্টটা আসা। এছাড়া আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্ট ইভেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।